নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে ষষ্ঠ শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় প্রস্তর যুগের পার্থক্য বা বৈশিষ্ট্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। শুরু করছি আজকের বিষয়, প্রস্তর যুগের পার্থক্য বা বৈশিষ্ট্য। কি বলা হচ্ছে? প্রথম, পুরনো পাথরের যুগের বৈশিষ্ট্য। সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব 20 লক্ষ বছর থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ। বন্ধুরা, তোমরা খ্রিস্টপূর্ব এবং খ্রিস্টাব্দ তোমরা অবশ্যই প্রথম চ্যাপ্টারে তোমরা পড়েছো বা জেনেছো, তবু বলছি একবার। খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে যীশুখ্রিস্টের জন্মের আগের সময়কেই বলা হয় খ্রিস্টপূর্বাব্দ, আর খ্রিস্টাব্দ হচ্ছে যীশুখ্রিস্টের জন্মের পরের সময়কেই বলা হয় খ্রিস্টাব্দ। এরপর যে পুরনো পাথর যুগের এর হাতিয়ার বড় ও ভারী পাথরের এবং এবড়ো খেবড়ো টাইপের, আর হচ্ছে গাছের ডাল। পোশাক কীরকম ছিল? পোশাক হিসাবে পরতো তারা লতা পাতা ও গাছের ছাল। খাদ্য তারা কি খেত? তারা শিকার করে এবং বনের ফলমূল জোগাড় করে তারা খাদ্যের চাহিদা মেটাতো। বাসস্থান অর্থাৎ তারা কোথায় থাকতো? খোলা আকাশের নিচে এবং গুহায়। এই ছিল পুরনো পাথরের যুগের বৈশিষ্ট্য। এরপর মাঝের পাথরের যুগের বৈশিষ্ট্য। সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 থেকে 8,000 খ্রিস্টপূর্বাব্দ। হাতিয়ার ছোট ও হালকা পাথরের এবং ধারালো। পোশাক পশুর চামড়া পরতো তারা। খাদ্য হচ্ছে শিকার করে এবং পশুপালন করে। বাসস্থান ছোট ছোট বসতি বানিয়ে। এরপর নতুন পাথরের যুগের বৈশিষ্ট্য। সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব 8,000 থেকে 4,000 খ্রিস্টপূর্বাব্দ। হাতিয়ার হালকা, ধারালো ও মসৃণ। পোশাক পশুর চামড়া ও পশমের পোশাক। খাদ্য পশুপালন ও কৃষিকাজ করে। বাসস্থান স্থায়ী বসতি বানিয়ে। অর্থাৎ নতুন পাথরের যুগে মানুষেরা কৃষিকাজ শিখেছিল, আগুন জ্বালাতে শিখেছিল, চাকা আবিষ্কার করেছিল এবং ঘরবাড়িও স্থায়ী বানাতে শিখেছিল। এরপর বলা হচ্ছে যে হোম টাস্ক বা তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন রাখছি, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই উত্তরগুলো করে জানাবে। না পারলে আমি অবশ্যই বলে দেব। 5টা প্রশ্ন রেখেছি, ছোট ছোট, একদম সহজ। প্রথম প্রশ্ন, পাথরের যুগের কয়টি ভাগ ছিল ও কি কি? দ্বিতীয় প্রশ্ন, দাবানল কি? তৃতীয় প্রশ্ন, আদিম মানুষ কোন জিনিসটি খুব ভয় পেত? 4, আদিম মানুষের কাছে জরুরি আবিষ্কার কি ছিল? পঞ্চম প্রশ্ন, আদিম মানুষ আগুন জ্বালাতে শিখেছিল কি কি দেখে বা ভাবে? বন্ধুরা, এখানেই ক্লাস ভিডিওটি শেষ করলাম। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।